ফ্রান্সের দেয়া অত্যাধুনিক মিরাজ 2000 যুদ্ধবিমান পেয়েছিল ইউক্রেন, কিন্তু বেশি দিন রাখতে পারল না। যুদ্ধ জর্জরিত দেশটি এটিকে কাজে লাগাতে চেয়েছিল রাশিয়ার বিরুদ্ধে, কিন্তু বাস্তবে সেটি আকাশে ওড়ার কয়েক সপ্তাহের মধ্যেই আছড়ে পড়েছে নিজেরই মাটিতে। তবে কিয়েভ দ্রুত ব্যাখ্যা দিয়ে জানিয়ে দিয়েছে এটা রাশিয়ার কাজ নয়, বরং নিজেদেরই একটি দুর্ভাগ্যজনক যান্ত্রিক ত্রুটি। বুধবার বার্তা সংস্থা এএফপি জানায়, যুদ্ধবিমানটি মঙ্গলবার সন্ধ্যায় একটি ফ্লাইট মিশনের সময় দুর্ঘটনার শিকার হয়। ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, পাইলট উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে যান্ত্রিক ত্রুটি শনাক্ত করেন এবং বিষয়টি ফ্লাইট ডিরেক্টরকে জানান। এরপর তিনি জরুরি প্রোটোকল অনুসরণ করে সফলভাবে ইজেক্ট করে নিরাপদে ভূমিতে নামেন। স্থানীয় সময় বুধবার সকালে এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, দুর্ভাগ্যজনকভাবে আমরা আমাদের খুবই কার্যকর ও প্রয়োজনীয় একটি যুদ্ধবিমান হারালাম, তবে এটা রাশিয়ার গুলিতে ধ্বংস হয়নি। মিরাজ 2000 একটি সুপরিচিত সুপারসনিক মাল্টিরোল যুদ্ধবিমান, যেটি ফ্রান্স 2024 সালের শুরুর দিকে ইউক্রেনকে সরবরাহ করে। এই মিরাজ দুর্ঘটনা প্রথম নয়। যুদ্ধ শুরুর পর থেকেই ইউক্রেন এরই মধ্যে হারিয়েছে বহু যুদ্ধবিমান ও ড্রোন। রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় মিগ-29, সু-25, তুর্কি বাইরাকতার সহ একাধিক মূল্যবান যুদ্ধযান নামতে পারেনি সফলভাবে। এমনকি দুর্ঘটনায় পড়ে পশ্চিমা সহায়তার কিছু অংশ ধ্বংস হয়ে গেছে। তবে ইউক্রেন এখন আরও বড় পরিকল্পনায় এগোচ্ছে। F-16 জেট সরবরাহের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও ডেনমার্ক। ইউরোপের বিভিন্ন ঘাঁটিতে ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণও চলছে। বিশ্লেষকদের মতে, প্রতিপক্ষ যখন প্রযুক্তিতে এগিয়ে, তখন ইউক্রেনেরও বিকল্প নেই আধুনিকীকরণ ছাড়া। তবে যুদ্ধক্ষেত্রে সফল হতে আধুনিক শুধু অস্ত্র পাওয়া যথেষ্ট নয়, তা সঠিকভাবে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের সক্ষমতাও জরুরি।